সবাইকে জানাই স্বাগত। কেপ টাউনে এখন শীতের শুরু, আস্তে আস্তে গরম শেষ করে কেপ টাউন এখন শীতের দিকে এগোচ্ছে। মূলত এখানে মার্চের শেষ থেকে শীত শুরু হয় এবং এই শীতটা চলে অক্টোবর মাস অবধি। ঠিক ব্যাপারটা উল্টো, আমাদের দেশে এখন গরম শুরু হচ্ছে আর এখানে এখন শীতের শুরু। তো অক্টোবর মাস অবধি এই শীতকালটা মোটামুটি চলে, তারপর আস্তে আস্তে আবার গরম শুরু হয়। তো এখন কেপ টাউনের ওয়েদারটা খুবই মনোরম, না বেশি গরম না খুব একটা ঠান্ডা। তো এইরকমই একটা পরিবেশে এই কেপ টাউনে অনেক জায়গায় বিভিন্ন রকমের মার্কেট আয়োজন হয়। এই ওয়েদারে, এই এত সুন্দর একটা ওয়েদারে বিভিন্ন রকম মার্কেট বসে, যেগুলোকে ফ্লি মার্কেট বলে। এই ফ্লি মার্কেটগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এই ফ্লি মার্কেটগুলো অনুষ্ঠিত হয়। তো সেই রকমই একটা মার্কেট আজ আমরা যেখানে থাকি, সেঞ্চুরি সিটি। ও আপনাদেরকে বলে রাখি, আমরা কেপ টাউনে সেঞ্চুরি সিটিতে থাকি। আমি কোথায় থাকি এই বিষয়টা আগে হয়তো কোনো ভিডিওতে সেরকমভাবে আমি শেয়ার করিনি। তো আমরা অ্যাকচুয়ালি কেপ টাউনের সেঞ্চুরি সিটিতে থাকি। তো এইখানেই এই সামার মার্কেটটা হচ্ছে। তো এই মার্কেটটিকে বলে ফ্লি মার্কেট। তো এইরকমই একটা মার্কেটে আমরা আজকে যাচ্ছি এবং সেই জায়গায় কি কি পাওয়া যায়, কি আছে, কীরকম এই মার্কেটটা, সেই সবইগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই মার্কেটটা খুব একটা দূরে নয়, আমাদের বাড়ি থেকে প্রায় মিনিট 15-20 ওয়াকিং ডিস্টেন্সে এই মার্কেটটা। তো আজকে আমরা ভাবলাম এই মার্কেটটাই ঘুরে আসা যাক। তো এই মার্কেট সম্বন্ধে যাবতীয় তথ্য সমস্ত কিছু আমি আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাওয়া যাক ফ্লি মার্কেট। আমরা এখন চলেছি আজকে এখানকার একটা ফ্লি মার্কেট এক্সপ্লোর করার জন্য, যেটা আমি আগেই আমার ভিডিওতে আপনাদেরকে বলেছি আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এখন হাঁটা পথ ধরেছি, এই সেই ট্র্যাম লাইন যেটা আমি আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই ট্র্যামটা ইন্ডিকা আইল্যান্ড টু রাতাঙ্গা পার্ক, এই দুটো পার্কের মধ্যে চলাচল করে। আর এই ট্র্যাম লাইন ধরেই আজকে আমরা ইন্ডিকা আইল্যান্ডের দিকে যাচ্ছি, যেখানে এই ফ্লি মার্কেটটা হচ্ছে। চলুন আপনাদেরকে দেখাবো ফ্লি মার্কেট। এই জায়গাটা খুবই সুন্দর, আমি আগেও বলেছি। পাশেই এত সুন্দর ক্যানাল ওয়াক লেক, আর তার পাশেই এত সুন্দর একটা ওয়াকিং ট্রেল। এখানে অনেক মানুষজনই আছে যারা প্রতিদিন মর্নিং ওয়ার্ক, ইভিনিং ওয়ার্কে এখানে আসেন, দৌড়োতে, হাঁটতে। খুব সুন্দর একটা চারিপাশটা, খুব সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগে এখানে আসতে। তো আমরাও মাঝে মাঝে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই। তো আজকে এই রাস্তা ধরেই আমরা যাব যেখানে এই ফ্লি মার্কেটটা হচ্ছে। সামনেই আছে কিছুটা দূরেই, আর এই রয়েছে ক্যানাল ওয়াক। আর এই ক্যানাল, এই জায়গাটাও খুবই সুন্দর, একদম সবুজের মাঝে একটা জায়গা। আর অনেক মানুষজনই এখানে আসে স্যাটারডে সানডে, এছাড়াও দিনের বিভিন্ন টাইমে এখানে আসে। আমরা মোটামুটি চলে এসেছি ইন্ডিকা আইল্যান্ডের এখানে। তো এটাই দেখতে পাচ্ছেন সেই মাঠ যেখানে এই মেলাটা হয়। আর এই হচ্ছে যেই মেলাটা, যেটার কথা আমি বলছিলাম। এখানে এরকম তাঁবু খাটিয়ে হয়েছে, আমাদের ওখানে নর্মালি প্যান্ডেল করা হয়। তো এখানে প্যান্ডেল বলতে এরকমই করে এই মেলাগুলো হয়। তো এখানেই তাঁবু কাটানো হয়েছে, তাঁবুর মধ্যে পুরো মার্কেটটা রয়েছে। এখন কেপ টাউনের টাইম অনুযায়ী সকাল 11:30, এখনও তেমন ভিড় হয়নি, আমরাই আছি আর কিছুজন আছে। আর এটাই হচ্ছে সেই ইন্ডিকা আইল্যান্ড, যেখানে আমি আগেও বলেছিলাম যে ট্র্যামটা ইন্ডিকা আইল্যান্ড ও রাতাঙ্গা পার্ক অব্দি চলাচল করে। তো এটাই হচ্ছে ইন্ডিকা আইল্যান্ড, এখানে এসেই ড্রপ করে দেওয়া হয় সবাইকে, আবার এখান থেকে ট্র্যামটা ফিরে যায়। তো এইটাই হচ্ছে সেই এন্ট্রান্স মেলার। এবার আমরা আস্তে আস্তে যাবো।
বুঝি সেরকম মেলা এখানে নয়। এখানে কোনো ফুচকা স্টলও নেই, এখানে কোনো পাঁপড় ভাজার স্টলও নেই বা নাগরদোল্লা অন্য কিছু নেই। এখানকার মেলার ভাইবসটা একেবারেই অন্যরকম। এখানে লোকেরা আসে নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। আর এখানে কিছু স্টল রয়েছে যেখান থেকে অনেক কিছু কেনাকাটা যায়। তো সেই রকমই একটা মেলা, সেইটাই আমি দেখাবো। সামনেই মেলাটা রয়েছে, চলুন দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে। ঢুকেই প্রথমে এখানে কিছু জামা কাপড়ের স্টল দেখতে পাচ্ছি। এখানকার কিছু জামা কাপড়ের স্টল রয়েছে, তার সাথে এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস, পুতুল টুতুল। এটা পুরোপুরি বাচ্চাদের একটা কাউন্টার। আর তার সাথে এদিকে ঘর সাজানোর বিভিন্ন জিনিস রয়েছে। এখানে একটা খুব সুন্দর বেড রয়েছে। হ্যালো, I know. সেটা এগুলো বিভিন্ন ঘর সাজানোর জিনিস। এখানে আর একটা কিছু মেয়েদের কাউন্টার, এগুলো সবই মেয়েদেরই, বাট এখানকার জামা কাপড়ের কিছু কাউন্টার রয়েছে। অনেকটা বড় এই মেলাটা আমি যেটা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে কিছু কসমেটিক্সের জিনিসের কাউন্টার, তার সাথে এখানে বিভিন্ন এখানকারই লোকাল হ্যান্ডমেড বিভিন্ন জিনিস রয়েছে। এখানে বাচ্চাদের খেলনার জিনিস, এদিকেও সমস্ত খেলনার জিনিসপত্র রয়েছে। আর এই এত বড় এরিয়াটা জুড়ে এই মেলাটা রয়েছে। একটা দোকানে এসেছি যেখানে উলের তৈরি বিভিন্ন ফুল, ব্যাগ, এগুলো টোটালি হাতের তৈরি। যেমন এখানে রয়েছে, এগুলো হচ্ছে ব্যাগ, ফোনের ব্যাগ। তার সাথে সাথে এখানে আরও অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো টোটালি উলের তৈরি। এটা আমি নেবো, মা বলছিল না মায়ের জন্য। হ্যাঁ, নেই, এইটা আমি নিয়ে নিই। তার পাশেই রয়েছে বিভিন্ন রকমের গাছ, অ্যাকচুয়ালি নার্সারি টাইপের। তো তাদেরই সমস্ত জিনিস এখানে রয়েছে। আর তার সাথে এদিকে আর একটা দোকান দেখছি যেটা ব্যাগের দোকান। এখানকার সমস্ত ব্যাগ এখানে বিক্রি হচ্ছে। ইরাম মার্কেট আমি আগেও আপনাদের দেখিয়েছি, আমি আগে একটা ব্লগ আপলোড করেছিলাম। ওটা অন্য রকমের একটা অ্যাটমসফিয়ার, একটা ভাইব। আর এখানকার মার্কেটে একটা অন্যরকম ভাইব। এর রয়েছে বিভিন্ন ব্যাগের দোকান, বিভিন্ন রকমের ব্যাগ এখানে বিক্রি হচ্ছে। এটা লোকাল হ্যান্ডক্রাফটের কিছু জিনিস রয়েছে যেগুলো আমি আগেও দেখিয়েছি। তো এখানে একটা ছোট্ট স্টল আছে যেখানে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। এগুলো আরও অনেক জায়গায় পাওয়া যায়, বাট এই মার্কেটেও এই দোকানটা এসেছে। এগুলো আমি আমার আগের ভিডিওতেও দেখিয়েছি। এগুলো খুবই সুন্দর, এগুলো এনাদেরই হাতের তৈরি জিনিস। এগুলো এখানেও রয়েছে কিছু ঘর সাজানোর জিনিস, গাছপালার বিভিন্ন ধরনের। এখানকার লোক ঘর সাজাতে খুব ভালোবাসে, তো এই ঘর সাজানোর জিনিসগুলো এখানে প্রচুর পাওয়া যায়। এখানে যেমন একটা দোকান রয়েছে, এগুলো কাঁচের মধ্যে জল দিয়ে বিভিন্ন প্ল্যান্ট রাখা হয়েছে। এইগুলোর দোকান এটা, এরকম দোকান এখানে অনেক আছে। বিভিন্ন রকমের এখানকার লোকাল আচারই বলা যেতে পারে। বিভিন্ন রকমের এখানকার তৈরি, মানে কেপটাউনের তৈরি বিভিন্ন রকমের আচারের দোকান। এগুলো অনেক রকমের রয়েছে। এগুলো সবই হ্যান্ডমেড, এনারা বাড়ি থেকে এগুলো তৈরি করে এখানে স্টলে বিক্রি করার জন্য নিয়ে এসছেন। এখানে এদের অ্যাড্রেস সব কিছু লেখা আছে, এদের স্টলের নাম, অ্যাড্রেস সমস্ত কিছু এখানে মেনশন করা আছে। তার সাথে এখানেও রয়েছে আর একটা জিনিস যেটা হচ্ছে বিভিন্ন সুইট নাটস, বিভিন্ন কাজু, আরও অনেক রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে। এদের সুইটস নাটস বলা হয়, বিভিন্ন ধরনের রয়েছে। যেমন এটা কাজু, এর ওপর চকলেটের কোটিং করা। আর এদের সমস্ত প্রোডাক্ট রয়েছে। ও আমাদের এখানে টেস্টিংয়ের জন্য একটা দেওয়া আছে, আমি একটা টেস্ট করে দেখি। থ্যাংক ইউ। খুবই সুন্দর। আর এখানে সমস্ত দাম লেখা রয়েছে। জিনিস এখানে আমি ইন্টারেস্টিং দেখলাম, এখানে নারকেলের তৈরি বিভিন্ন জিনিসও বিক্রি হচ্ছে। যেমন এটা একটা কাপ, এটা নারকেলের খোল দিয়ে তৈরি। এটা বড়, এরকমই ছোট আছে। অ্যান্ড হোয়াট ইজ দিস ওয়ান? It's a baobab fruits.
বিলবা ফুড। আমি বলছি আমরা যেটাকে ফোপড়া বলি, নারকলের মধ্যে যেটা হয় ফোপড়া, সেটাকে শুকিয়ে এরকম ভাবে in our language we call this ফোপড়া। And what is this? It's a baobab juice. Okay, okay, okay. নারকলের জুস বানিয়েও এখানে বিক্রি না, ফোপড়ার রস। আর এই নারকলগুলোর দাম, মানে এই ডাব বা নারকল যাই বলেন, এগুলোর দাম হচ্ছে 40 র‍্যান্ড, মানে 40 র‍্যান্ড। 40 র‍্যান্ড মানে এটা যদি আমি ইন্ডিয়ান মানিতে কনভার্ট করি কত, 240, মানে প্রায় 300 টাকার কাছাকাছি। একটা ডাবের এখানে দাম 300 টাকা ইন্ডিয়ান মানি। Yes. এরকম আরও কিছু স্টল আছে যেখানে বিভিন্ন অর্গানিক ফুডের স্টল দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের সবজি, ফল, আরও অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বেকারি আইটেমের দোকান। এখানে সমস্ত বেকারি আইটেমের জিনিস বিক্রি করা হচ্ছে। এগুলো সবই হাতের তৈরি বেকারি আইটেম। এখানেও একটা ফুড আইটেম, এখানে এই হচ্ছে এনাদের মেনু। এগুলো সবই লোকাল ফুড আইটেম। এখানেও রয়েছে আর একটা ফুড কোর্টের দোকান, এখানে বিভিন্ন, এই হচ্ছে এদের মেনু। আর এখানে বিভিন্ন স্যান্ডউইচ, চিকেনের বিভিন্ন আইটেম এখানে বিক্রি হচ্ছে। এগুলো সবই লোকাল ফুড, এখানকার সবই লোকাল ফুড। আমরা কিছু একটা ট্রাই করবো এখান থেকে, বাট পরে। তার সাথে এখানেও রয়েছে একটা দোকান যেখানে বিভিন্ন রকমের জিনিস এখানকার লোকাল সব বিক্রি হচ্ছে। আপনারা এটা পজ করে দেখে নিতে পারেন এখানকার লোকাল কিছু ফুড দোকান আছে। এখানে কোরিয়ান কিছু ডিশের দোকান, টেস্টিংয়ের জন্য এনাদের দিচ্ছে। ফাইন। আর এটা হচ্ছে পিৎজা কাউন্টার, এগুলো উড ফায়ার পিৎজা, যেখানে পিৎজা কাউন্টার, এখান থেকে পিৎজা অর্ডার করে এখানে বসেও খাওয়া যেতে পারে। এখানে সুন্দর জায়গা করা রয়েছে, আর না হলে এটা আপনারা টেক ওয়ে, মানে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। আর এগুলো উড ফ্রাই পিৎজা এখানে তৈরি করা হচ্ছে। বলেছিলাম এখানে আর একটা জিনিস যে মানে এইখানকার এই মেলাগুলোতে স্পেশালিটি, এখানে বিভিন্ন মকটেল কাউন্টার আছে এবং সেখান থেকে আপনাদের পছন্দের ড্রিঙ্ক নিয়ে আপনারা এই মেলাটা ঘুরতে পারেন। এখানে বিয়ার, ওয়াইন, উইস্কি, আরও অনেক কিছু পাওয়া যায়। তো সেইগুলো নিয়ে এইখানে এই মেলাগুলোতে এনজয় করা যায় বসে। মেলা, মেলা হলো মানুষের মিলন ক্ষেত্র। সর্বজাতি, ধর্ম, বর্ণের মানুষ একত্রিত হয়ে মেলায় আনন্দ উপভোগ করে। একথা ছোটবেলায় রচনা বইতে আমরা অনেকবার পড়েছি ও দেখেওছি। আর মেলা বলেই মনে পড়ে নাগরদোল্লার কথা। কত মানুষ, কত ভিড়। তবে দেশ বা বিদেশ, মেলার আনন্দ কিন্তু সব জায়গাতেই সমান। এখানকার বাচ্চারা তাদের মতন করে আনন্দ উপভোগ করে। আসলে দেশ বা কালচার যতই আলাদা হোক না কেন, মেলার আনন্দ পৃথিবীর সব দেশে, সব জাতির কাছে এক ও অভিন্ন। এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন। আর এরকমই আরও অনেক ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে, অন্য কোনো মুহূর্তকে ফ্রেমবন্দি করে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা।